জিহাদিদের জায়গা দেওয়ার ব্যবস্থা তো মুখ্যমন্ত্রী করছেন। ২০ সালে যদি পরিবর্তন না আসে তাহলে আগামী দিনে হিন্দুদের বাসস্থান পশ্চিমবঙ্গ আর হিন্দুদের জন্য থাকবে কিনা এটা সন্দেহ দেখা যায়। মুখ্যমন্ত্রী ভাবছেন ওপার বাংলা এপার বাংলায় মিলে নতুন একটা দেশ হলে পরে প্রধানমন্ত্রী হতে পারবে, পরে নামাজ সমাজ পড়েই ফেলেছেন, ওনার তাহলে অসুবিধা হবে না, একটুখানি পদবি পাল্টে ফেলবেন হয়ে যাবে। ওপার বাংলার এপার বাংলার মধ্যে কোনো ফারাক নেই। ওপার বাংলায় ইউনূস, এপার বাংলায় মমতা, দুটো হবেই এক। দেশপ্রেমিক মুসলমানরাও আর মমতাকে রাখতে চান না, তারাও পরিবর্তন চায়। এই সরকার যদি আরো দিন চলে বাংলায় হিন্দুদের জন্য বাসস্থান থাকবেন। তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটা গণতন্ত্রকে ধর্ষণ করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে। পরিবর্তন আনতেই হবে, পরিবর্তন করতে হবে, কারণ এখনো 65% হিন্দু। আজকে 65%কে বুঝতে হবে যে 30% মাথায় উঠছে, 35% মাথায় উঠছে, আগামী দিনে ওটা কোথায় গিয়ে দাঁড়াবে। তাই হিন্দুদের ইউনাইটেড হতে হবে, একত্রিত হতে হবে, এই সরকারটাকে ফেলতে হবে। এটা করে 26 সালে যদি পরিবর্তন না আসে তাহলে আগামী দিনে হিন্দুদের বাসস্থান পশ্চিমবঙ্গ আর হিন্দুদের জন্য থাকবে কিনা এটা সন্দেহ দেখা দেয়। মুখ্যমন্ত্রী ভাবছেন ওপার বাংলা এপার বাংলায় মিলে নতুন একটা দেশ হলে পরে প্রধানমন্ত্রী হতে পারবেন, কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তো ওনার সফল হবে না। তাই উনি হয়তো ভাবছেন যদি ওপার বাংলা এপার বাংলাকে এক করে দিয়ে, তাতে উনি তো অর্ধেক হয়েই গেছেন, হিজাব পরে নামাজ সমাজ পড়েই ফেলেছেন, ওনার তাহলে অসুবিধা হবে না, একটুখানি পদবি পাল্টে ফেলবেন হয়ে যাবে, করে উনি হয়তো ভাবছেন যে সেই বাংলার প্রধানমন্ত্রী হবে। ওই জন্য জয় বাংলা স্লোগান। ওপার বাংলাতেও জয় বাংলা, এপার বাংলাতেও জয় বাংলা। ওপার বাংলাতেও মন্দির ভাঙা, এপার বাংলাতেও মন্দির ভাঙা। ওপার বাংলাও ঠাকুর পুজো করতে দেবে না, এপার বাংলাও ঠাকুর পুজো করতে দেবে না। ওপার বাংলাতেও হিন্দুরা খুন হবে, দীপুদাসরা খুন হবে, এপার বাংলায় হরগোবিন্দরা খুন হবে। একই ব্যাপার, একই জিনিস চলছে। ওপার বাংলার এপার বাংলার মধ্যে কোনো ফারাক নেই। ওপার বাংলায় ইউনূস, এপার বাংলায় মমতা, দুটো হবেই এক। কিন্তু করে দিয়ে যদি করে দিতে পারে তাহলে ওরা স্বপ্ন সফল হতে পারে, এই ভাবছেন। জিহাদিদের সঙ্গে যোগ সাজিয়ে সাজিত বটে। আজকে জিহাদিরা এখানে মাথা আছে, সারা পশ্চিম ভারতবর্ষের যেখানে কোনো অশান্তি হচ্ছে তার রুট পাওয়া যাচ্ছে বাংলায়। এনআইএ কে প্রতিদিন যে মুর্শিদাবাদ আর ইয়েতে আসতে হচ্ছে, মালদায় আসতে হচ্ছে, পুরো টোটাল সমস্ত অশান্তির রুট হয়ে যাচ্ছে বাংলা। তাই জিহাদিদের জায়গা দেওয়ার ব্যবস্থা তো মুখ্যমন্ত্রী করছেন। জিহাদিদের মানে পশ্চিম বাংলা তো আর বাঙালিদের জিহাদি স্থান হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর দয়ায়, আর মুখ্যমন্ত্রীর কিছু আমচা চামচার দয়ায় তো হয়েই যাচ্ছে। পরিত্রাণ 26-এ গণতান্ত্রিক দেশে তো অন্য কিছু বলতে পারা যায় না। গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে থেকে 26 সালে নির্বাচনে পরিবর্তন, তৃণমূল সরকারের পতন ঘটিয়ে বিজেপিকে নিয়ে এলেই বাংলা বাঁচবে, বাঙালি বাঁচবে, বাঙালি হিন্দু বাঁচবে। সত্য সবই আছে, কিন্তু ভোটটা তো আগে। যাদের ভোট পাচ্ছেন উনি তো নিজেই বলেছেন যে গরু দুধ দেয় সে গরু চাট খেতে ভালো লাগে। তাই পশ্চিমবাংলায় 4টে হিন্দুদের মন্দির পুড়ে গেল তো ওনার কি হলো? 4টে সরস্বতীর মূর্তি ভাঙা হলে ওনার কি হলো? উনি তো নির্বাচনে জিতবেন। তাই উনি নির্বাচনে জিতলে পরে বাংলা শেষ হয়ে গেলে গেল। উনি যদি মুখ্যমন্ত্রী থেকে যেতে পারেন তাহলে বাংলায় কোথায় কি হলো, পুজো হলো কি না হলো, উনি ওনার বয়ে গেছে। উনি জানেন না কে বলে, উনি সব জানেন। উনি ট্রেনের কম্পার্টমেন্টে দুজন এমএলএ কি কথা বলে তা শুনতে পান। আর উনি ওনার নিজের কলেজ বাড়ি থেকে 6 পা দূরে যোগেশ চৌধুরী কলেজের সরস্বতী পুজো করতে দেওয়া হবে না শুনতে পাচ্ছেন, সব জানেন। উনি কিছু বলবেন না, কারণ লুঙ্গি বাহিনীর ভোটে যেতেন, তাই লুঙ্গি বাহিনী জিন্দাবাদ। একদিন তো নামাবেই। আজকে 35-65 আছে বলে চলছে, কালকে 35টা 50 হলে পরে আর সেই মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি থাকবে না, মমতা খাতুন হয়ে যাবে। ও কিছু করার নেই। এখন অবধি এই জায়গায় আছে বলে 65-35 আছে বলে সিপিএম এর ধর্মনিরপেক্ষতা চলছে। ওটা উল্টে গেলে পরে ধর্মনিরপেক্ষতা থাকবে না। সুজন বাবুরা ওপার বাংলায় ধর্মনিরপেক্ষতা করেন না, এপার বাংলায় ধর্মনিরপেক্ষতা করেন। পাল্টে গেলে সেদিন আর কেউ থাকবেন না, সেদিন সবাই ওই আল্লাহ আকবর বলতে হবে। মুখ্যমন্ত্রী থাকতে চান, মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে সরকারে গঠন করতে চান। অভিষেক ব্যানার্জি সেই ক্ষমতাটা ভোগ করতে চান, আর চোরেদের দিয়ে চুরি করে টাকার ভাগ নিতে চান। তাতে হিন্দু মুসলমান কে মরলো কি যায় আসে না। কারণ দেখুন, জেহাদিরা বাড়লে মুসলমানরা সুখে থাকে না। ওপার বাংলায় মাজার ভেঙে দেওয়া হচ্ছে, কয়েক 100 মাজার ভেঙে দেওয়া হয়েছে। ওপার বাংলায় বাউল সঙ্গীতের আসর ভেঙে দেওয়া হয়েছে। ওপার বাংলায় সঙ্গীতের আসর, সেটা মুসলমানদেরই দ্বারা পরিচালিত, ভেঙে দেওয়া হয়েছে। ওপার বাংলার সংবাদপত্র জ্বালিয়ে দেওয়া হয়েছে, সংবাদপত্রের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুতরাং জেহাদিরা বাড়লে ভালো মুসলমানরাও বাঁচবে না। ওপার বাংলায় শুধু হিন্দুরা মরছে না, মুসলমানদেরও পুড়িয়ে মারছে। সুতরাং জেহাদি বাড়লে দেশপ্রেমিক হিন্দু মুসলমান সবাই মরবে। তাই দেশপ্রেমিক মুসলমানরাও আর মমতাকে রাখতে চান না, তারাও পরিবর্তন চায়। তাই জিহাদিদের বাড়িয়ে দিয়ে
হিন্দু মুসলমান মানে ভালো মুসলমান জাতীয়তাবাদী মুসলমান আর হিন্দুদের এক ঘরে করে রাখার জন্য মমতা ব্যানার্জি জিহাদিদের হাতে বাংলাকে তুলে দিচ্ছে। না, পশ্চিমবাংলা তো এখন আর পশ্চিমবঙ্গ নেই, এটা আরেকটা বাংলা হয়েছে, মানে আরেকটা বাংলাদেশ তৈরি হচ্ছে, যে বাংলা ওপার বাংলাতেও হিন্দুরা পুজো করতে পারছে না, এপার বাংলাতেও হিন্দুরা পুজো করতে পারছে না। আমরা দেখছি একটা কলেজে, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে গতবারও হয়েছিল, সরস্বতী পুজোয় বাধা দিচ্ছিল গতবারও, এবারও সরস্বতী পুজোয় বাধা হয়েছে, এবং মমতা ব্যানার্জির সেই দুদেল গাইরাই বাধা দিচ্ছে। এবং বিভিন্ন প্রান্তে, পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে সরস্বতী ঠাকুর ভেঙে দেওয়া হচ্ছে, সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। স্কুলে সরস্বতী পুজো করতে গেলে পরে পুলিশ বাধা দিচ্ছে। মানে একটা অদ্ভুত যা ভাবে আমরা পশ্চিম বাংলায় আছি। আমরা জানি না যে পশ্চিম বাংলায় আর হিন্দুরা আগামী দিনে থাকতে পারবে কিনা। মমতা ব্যানার্জির রাজত্বে হিন্দুরা কতটা অত্যাচারিত এটা বোঝা যাচ্ছে। যিনি বিদ্যার দেবী, সেই বিদ্যার দেবীর পুজো বিদ্যালয়ে হবে না, মমতা ব্যানার্জি এই জিনিস করে দিচ্ছেন। এটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে কি করে পশ্চিম বাংলায় থেকে এই জিনিস হচ্ছে, এটা আমরা ভাবতেও পারছি না। এটা তো পুরোটাই জিহাদিদের, কারণ 30 ঘন্টা ধরে গন্ডগোল হলো, পুলিশ কোনো অ্যাকশন নিতে পারেনি। এর আগেও বেলডাঙ্গার ওই অঞ্চলে সিএ নিয়ে আন্দোলনের ট্রেন ফ্রেন পুরানো হলো, তখনও কোনো বাধা দেওয়া হয়নি। আমরা দেখেছি কোনা এক্সপ্রেসওয়ের ওপরে যখন দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে রইল, সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নিল না। অপরদিকে আপনার আশা কর্মীরা আন্দোলন করতে গেলে বাধা দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। অপরদিকে হিন্দু সন্ন্যাসীরা শিয়ালদা থেকে মিছিল করতে গেলে সন্ন্যাসীদের ওপর আক্রমণ হচ্ছে, আক্রান্ত হচ্ছেন পুলিশের দ্বারা। অবাক হয়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় এখানে শুধুমাত্র মুসলমানরা যা করবে সেটাকে মমতা ব্যানার্জি সাপোর্ট করবে, এবং মমতা ব্যানার্জির ছত্রছায়াতেই, মমতা ব্যানার্জির আদরেই মুসলমানরা তাদের সব কাজ করে যাচ্ছেন। মমতা ব্যানার্জির পুলিশ তাদের এগেন্সটে কোনো অ্যাকশন নিচ্ছে না। কিন্তু উল্টো দিকে, অপর দিকে হিন্দুরা কোনো কিছু প্রোগ্রাম করতে হয়, যেমন আমাদের ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চলে এইসব জায়গাতে হিন্দুরা সম্মেলন করতে চেয়েছিল, এখানকার পুলিশ পারমিশন দিচ্ছে না। একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে বাংলা চলছে। বাংলার হিন্দুরা যদি ইউনাইটেড না হয়, একত্রিত না হয়, তাহলে পরে এই সরকার যদি আরো দিন চলে, বাংলা হিন্দুদের জন্য বাসস্থান থাকবে না। না, বাংলায় গণতন্ত্র তো শেষ হয়ে গেছে। মমতা ব্যানার্জির গণতন্ত্র মানে তো এটা, যে রাজ্যে বিরোধী দলনেতাকে 105টা না 6টা মিটিং করতে হচ্ছে কোর্ট অর্ডারে, পারমিশন পাচ্ছে না, সে রাজ্যে গণতন্ত্র কোথায়? এবং এখানে বিএলওরা যারা ভালো কাজ করবে তারা তো আক্রান্ত হবেনি, তারা মার খাবেন। কারণ তৃণমূল তো ভয় পাচ্ছে, মরা ভোট বাদ চলে গেলে, মৃত মানুষের ভোট বাদ চলে গেলে পরে আপনার যদি যারা এখানে থাকে না, জায়গা ছেড়ে দূরে চলে গেছে, তাদের সমস্ত ভোট বাদ চলে গেলে তাহলে কাদের ভোটটা ফলস মারবেন, প্রক্সি দেবেন, তা কি করে জিতবেন? তাই মৃত মানুষের ভোটও রাখতে হবে, তাই যারা অন্য জায়গায় চলে গেছে তাদের ভোটও রাখতে হবে, একজন ভোটারের 10টা জায়গায় নাম রাখতে হবে। সেগুলো আটকাতে গেলে পরেই বিএলওরা মার খাবেন। আমরা তো জানি মানে নির্বাচন কমিশনের তো এগেইনস্ট অ্যাকশন নেওয়া উচিত। নির্বাচন কমিশন কি করবে সে তো নির্বাচন কমিশন ঠিক করবে। গণতন্ত্রের উপর আঘাত আসছে, একটা বিএলওকে মার মানে শুধু একজন মানুষ চর খেলো না, একটা এই গণতান্ত্রিক পদ্ধতির ওপর আক্রমণ হলো। সেই গণতান্ত্রিক পদ্ধতিকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা নির্বাচন কমিশনের। সুতরাং নির্বাচন কমিশনের অ্যাকশন নিতে হবে। যদিও নির্বাচন কমিশন অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন, আমরা দেখছি নিচ্ছেন কয়েকটা জায়গায়। সুতরাং নির্বাচন কমিশনকে করা হতে হবে, অ্যাকশন নিতে হবে। আপনারা কি স্যাটিসফাইড নির্বাচন? দেখুন, সব পুরো স্যাটিসফাইড বলবো না, কিছু মানুষ তো একটুখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা কিছু মানুষ এটা অসুবিধায় পড়ছেন, সেগুলো তো আছেই। সেগুলো তো কারণ হচ্ছে আপনি নির্বাচন কমিশনের সমস্ত স্টাফ মানেই তো চাঁদ থেকে আসেনি, তারাও তো এই রাজ্য সরকারের কর্মীরাই বিএলও হয়েছে, তারা নিজেরাও কতগুলো জায়গায় ইচ্ছাকৃত করছেন সেটাও দেখতে হবে। ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনকে হেয় করার জন্য কতজন সরকারি কর্মচারী সাবোটাজ করছে এটাও দেখার দরকার আছে। একটা তো বসিরহাটে তো বোধহয় একজন বিডিওকে নিয়ে বোধহয় সমস্যা তৈরিও হয়েছে, তার এগেনস্টে বোধহয় অ্যাকশন নেওয়ার ব্যাপারটা চলছে। তো এই জিনিসও তো আছে। সুতরাং এগুলো সবটাই দেখতে হবে। তবে এসআইআর আমরা চাই, কারণ ভোটারটা যারা ভারতবর্ষের ন্যায্য নাগরিক তারা ভোট দেবে, এটাই আমরা চাই। বা ভারতীয় নয়, অন্য দেশ থেকে এসে ভোট দিয়ে ভারতবর্ষের ডেমোগ্রাফিটাই পাল্টে দেবে, এটা চলতে পারে না। এবং এসআইআর করতে হবে। এসআইআর এর মাধ্যমে সত্যিকারের ভারতীয় ভোটারের ভোটাধিকারের অধিকারটা দিতে হবে। আমরা নাম বাদ দেওয়ার তো কথা বলি।
আমরা বলেছি মৃত মানুষের নাম বাদ যাবে, এটা অভিষেক ব্যানার্জি আটকাতে পারেননি। আমরা বলেছি যে ভোটাররা পার্মানেন্টলি জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, সে তাহলে সেইখানে যেখানে গেছে সেখানে ভোটার লিস্টে নাম যদি উঠে থাকে তাহলে এখানকার নাম বাদ দিতে হবে। আমরা বলেছি যে একটা লোকের একটা জায়গাতেই নাম থাকবে, 10টা জায়গায় নয়। সুতরাং আমরা তো কারোর নাম বাদ দিতে বলিনি। কোনো জেনুইন ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষমতাই তো নির্বাচন কমিশনের নেই। সুতরাং আমরা সেটা বলতে যাব কেন? আমরা চেয়েছি সুষ্ঠু ভারতবর্ষের নাগরিকরা যাতে ঠিক মতন ভোটাধিকার পায়, সেটাই। ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকারটা কেড়ে নিয়ে বাইরে থেকে আসা বা অনুপ্রবেশকারীরা ভোটাধিকার পাবে, এটা আমরা আটকাতে গেছিলাম। এখন অভিষেক ব্যানার্জি ভাবছিলেন মৃত মানুষের ভোট থেকে যাবে, অনুপ্রবেশকারীদের ভোট থেকে যাবে, সেটা উনি হয়তো চেষ্টা করেছেন। আমি জানি না সেটা কতখানি উনি সাকসেস হয়েছেন, কারণ উনি তো সুপ্রিম কোর্টের অর্ডার বেরোনোর আগে লোক অর্ডার কপি দেখার আগেই নেচে ফেলেছিলেন। তারপর তো বুঝতে পেরেছেন অর্ডার কপিতে কি হয়েছে, কি লাভ হয়েছে উনি বুঝতে পেরেছেন। এবং আসল কথা, মূর্খরা 3বার নাচে। উনি সেরকম অবস্থা হয়েছে, উনি আগ বাড়িয়ে লাফিয়ে উঠে পরে বুঝেছেন যে কি কি হয়েছে, সুপ্রিম কোর্ট কি বলেছে। এখন যে আছে, কেউ যদি নেচে আনন্দ পায় নাচতে দিন। এসআইআর যেভাবে হচ্ছে হবে। আমরাও চাই সুষ্ঠু নির্বাচন তালিকা হোক, সেই নির্বাচক তালিকা থেকে নির্বাচন হোক এবং যারা ভারতবর্ষের নাগরিক তারা ভারতবর্ষে ভোটাধিকার পান। এটা নির্বাচন কমিশনের ব্যাপার। দেখুন, বিজেপি রাষ্ট্রপতি 356 ধারার বিরুদ্ধে চিরকাল। বিজেপি এর আগেও যখন 356 ধারা দিয়ে উঠেছে, বিজেপি তার বিরোধিতা করেছে। কিন্তু পশ্চিমবাংলায় যে সিচুয়েশন তৈরি হচ্ছে, পশ্চিমবাংলার আম নাগরিকও বুঝতে পারছেন যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটা গণতন্ত্রকে ধর্ষণ করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে। এখানে নির্বাচনটা এদের মাধ্যমে সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয়। তাই এটা নির্বাচন কমিশনের ব্যাপার। কিভাবে সুষ্ঠু নির্বাচন করাবেন সেটা নির্বাচন কমিশন ঠিক করবেন। সেটা 356 দিয়ে হবে, এটা 355 দিয়ে হবে, না এমনি করবেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, আমরা চাই মানুষ তার ভোটাধিকার দেবে, তার রেজাল্ট বেরোবে। সেটা কিভাবে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। বাংলার পুলিশ থামাতে পারছে না বলে কেন্দ্রের পুলিশ থামাতে পারবে না তা তো নয়। বাংলার পুলিশ তাবেদারি করছে বলে সেন্ট্রাল ফোর্স তাবেদারি করবে তা তো নয়। সুতরাং প্রয়োজন হলে যে ওষুধে যে রুগী সারে তাকে সে ওষুধ দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের আছে। পাকিস্তানের সেনাবাহিনীকে ঠিক করে দিচ্ছে আর এখানকার 4টে লুঙ্গি বাহিনীকে ঠিক করতে হবে, এটা কোনো ব্যাপারই না। কি করে কাকে ঠিক করতে হয় ভারতবর্ষের যারা বিচার ব্যবস্থা, ভারতবর্ষের যারা পুলিশ ব্যবস্থা তা জানে। পশ্চিমবঙ্গ সরকার করছে না বলে তা নয়। যদি প্রয়োজন হয়, নির্বাচন কমিশন যদি বোঝেন যে অন্য কিছু করা দরকার, করতে পারেন, সে অধিকার তাদের আছে, তারা করবেন। কোনো বেলডাঙ্গা ফেলডাঙ্গা দিয়ে খুব একটা বেশি কিছু হবে না।